পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী কই রইলাই রে সোনার সান মন চাই যখন আসিও তখন দিব না বিন্দু মাত্র অপমান আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। এবার যুবকরা দুই হাত দেখার লাগবে, বলেন ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। বলেন ও মদিনার কামলিওয়ালা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ভাই আমি চলে যাবো, ভাই আমি চলে যাবো। আমি কথা বলেন না, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা তো কথা বলতেছেন না কি জন্যে? আবেগ বাদ দেন, আবেগ বাদ দেন, বিবেকে আসেন। এই যে 2024-এর মাঝামাঝি সময় দেশে বৃষ্টি নাই, যতগুলো ইমাম খতিব পীর মাশায়েখ বুজুর্গ বক্তা যা আছে সব সেই রকম দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, বৃষ্টি এক ফোঁটা বৃষ্টি হয়নি। মিছা কথা বললাম আমি? কথা বল না কেন? ভালো করে শোনেন, 3 দিন পর্যন্ত যখন রাজার উটগুলো ওঠে না, উটগুলো খোদাই কাতর হয়ে যায়, উটের রাখাল বাদশার কাছে গিয়ে ডাক দেয়, বলে রাজা মশাই এরকম ব্যাপার, দরবেশ আসছিল আমি তাড়ায় দিয়েছি। যাওয়ার সময় দরবেশ বলে গেছে বাদশার উটে জায়গায় বসে থাকবে খাজা মাইনুদ্দিন চিশতি। আরে খাজা, ও খাজা মাইনুদ্দিন চিশতি, সারা বিশ্ব করছো পাগল আজমিরে থাকি। 2 টাকার নামের হুজুর নামিয়া, মোটা ভুরির হুজুর না, স্বার্থনেশী হুজুর না। ভালো করে শোনেন, তোমরা দমি দমি আল্লাহর জিকির কইরো, দমি দমি মাওলার জিকির, জোরে দমি দমি আল্লাহর জিকির কইরো, বাঁশি বাজায় দমি দমি মুর্শিদের নাম জইব, তোমরা দমি দমি মাওলার জিকির কইরো, মুর্শিদ আমার ভাঙ্গা ভেলা ছইল তি ভাই করে খেলা, মুর্শিদ আমার ভাঙ্গা ভেলা ছইল তি ভাই করে খেলা, দমির বইটা তোরি কতের বাইয় বাঁশি বাজায়, দমি দমি রাসূলের দরুদ পইরো, তোমরা দমি দমি আল্লাহর জিকির কইরো, দমি দমি মাওলার জিকির কইরো, বাঁশি বাজায় দমি দমি আল্লাহর জিকির কইরো, তোমরা দমি দমি মুর্শিদের নাম লইয়া বাঁশি বাজায়, দমি দমি আল্লাহর জিকির কইরো। 2 হাত।
দেখেন তো কারা হাত তুলতেছে না, দেখেন তো। এবার একবার ডাক দেন তো আল্লাহ। সবাই জোরে ডাক দেন আল্লাহ, না মায়া দিয়ে ডাক দেন আল্লাহ। এবার একটু নরম করে ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ। ডাক দেন না কেন ইয়া রাসূলুল্লাহ? আমাদেরকে স্বপ্নে দেখা দেন, বলেন না আমাদেরকে স্বপ্নে দেখা দেন। হাত নামান, আমিন। আলোচনা চলবি না বন্ধ? কতক্ষণ? সারা রাত? কথা কয় না, সারা রাত। সামনে চলেন, মনোযোগ দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম কি? আরো জোরে, আরো জোরে। আজকে এই এলাকার মধ্যে যাদের সন্তানগুলো নেশাখোর আছে, নেশাখোর সন্তান দ্বারা আসছে, ওরা যদি চিন্তা করে মাওলানা রায়হানুল ইসলাম সালেহি বগুড়া থেকে আসছে, আন্তর্জাতিক বক্তা জহিরুল ইসলাম ফরিদি আসছে, কোরআন থেকে তাফসির করবে, যাই না কেন, শুনি না কেন, একটু দেখি না কেন, বসি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি আজকে কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহর ওলির দরবারে যদি বসে যায়, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযী জাহাদু ফিনা, অ্যাটেনশন প্লিজ, ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা, জমার সিগা, লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আমি তাদেরকে একটা রাস্তা দিয়ে হেদায়েত করব না, ও যে রাস্তায় যাবে ওই রাস্তায় আমি আল্লাহ পাকের হেদায়েতের কাস্টমার কেয়ার খোলা পাবে, ওই জায়গায় আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে বাড়িতে নিব। আরো জোরে। আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করে গেলাম, এই নিশাখোর সন্তানগুলো যদি আমার 10 মিনিটের আলোচনা শোনে, আগামীকাল থেকে গাঞ্জা খাওয়া লাগবে না, ডাল বাবা খাওয়া লাগবে না, আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা দিয়ে আজকের এই আল্লাহর ওলির দরবার থেকে তাকে বাড়িতে নিবে। জোরে জোরে বলেন না কেন ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ ডাক দেব না ইমানদারেরা, খালি আমি আল্লাহকে ভয় করলে হবে না, আমি আল্লাহ পাকের রাস্তা তালাশও করলে হবে না। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহ পাকের রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার। এই জায়গায় যত জ্ঞানজাম, সমস্ত মানুষগুলো নীরব হবেন। আমার দিকে তাকান, এদিক তাকান, মনোযোগ আছে আমার দিকে? সবার মনোযোগ আছে আমার দিকে? এদিক দেখেন। জিহাদ দ্বারা আপনারা কি বোঝেন? হাতের মধ্যে একে 47 নিয়ে একদম হিন্দুদের বাড়িতে গিয়ে খেলে ঢাস ঢাস করে গুলি মারতেছেন, এ বেটা তাড়াতাড়ি মুসলমান হ, তাড়াতাড়ি মুসলমান হ। বলেন তো এটা জিহাদ না সন্ত্রাস? একসাথে বলতে হবে, জোরে কোন, আরো জোরে। ভালো করে শোনেন, জিহাদ কি জিনিস? জিহাদ হলো আরবি শব্দ, বাংলা হলো প্রাণবন্ত প্রচেষ্টা, ইংলিশে বলা হয় হলি ওয়ার। অ্যাটেনশন প্লিজ। জিহাদ আরবি শব্দ, বাংলা হলো প্রাণবন্ত প্রচেষ্টা, ইংলিশে বলা হয় হলি ওয়ার। আমি আপনাদেরকে প্রাণবন্ত প্রচেষ্টা কি দিয়ে বুঝাই? সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। কথা কন না কেন? এ সমস্ত ওয়াজ এখন বক্তারা করে না। বক্তাকে ভিজের 2 লাখ 3 লাখ হেলিকপ্টার বিমান, কত কি, লাল পানি ঠান্ডা পানি সাদা পানি, কত কি করে বক্তা নিয়ে আসে। বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে হলো মাইক। বক্তারা মারে সাল্লাল্লাহর টানার বলে, নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। কথা কয় না কেন? এই যুবকরা হাত দেখা ঠিক না মানে জোরে বলো। যুবক যারা হাত দেখা ঠিক না মানে জোরে বলো। এই যুবকের কথা করছেন, ওরা টিকটক নিয়ে পড়ে আসছে, ওরা খালি করছে লাফা 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 লা রে লাফালা। এই কথা কন না কেন? যুবকরা করছে কেবল হুজুর জাগা মোতাল। হ্যাঁ আসমুরে ভাই, আমার সময় দাও, খালি দেখো কি হয়। আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? ভালো করে শোনেন। প্রাণবন্ত প্রচেষ্টা কারে বলে শোনেন। কি দিয়ে বুঝায়? আপন মা তার সন্তানকে বুকের স্তন খাওয়াইছে বা দুধ খাওয়ায় দিল, সন্তানের বয়স মাত্র 7 মাস অথবা 8 মাস।
এই সন্তানকে দুধ খাওয়ায় দিয়ে দোলনাতে মা ঘুমায় দিয়েছে। ওলামায়ে কেরাম যারা আছেন দিলের কানটা লাগাই দেবেন। মা সন্তানকে ঘুমায় দিয়ে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দেওয়া বোঝেন আপনারা? বোঝেন না? হ্যাঁ, সন্তান দোলনায় ঘুমায়, মা উঠান ঝাড়ু দেয়। পাশের বন থেকে একটা বাঘ চলে এসে সন্তানকে থাপা দিয়েছে। মা দূর থেকে দেখে ঝাড়ু ফেলে দিয়ে দৌড় দিয়েছে, সন্তানের পা টেনে ধরেছে। একদিকে বাঘ টানে, একদিকে মা টানে, একদিকে বাঘ টানে, একদিকে মা টানে। বলেন তো ঘাটাইলবাসী, বাঘ কি সন্তানকে ছেড়ে দিয়ে মাকে ধরতে পারে না? কথা কয় না কেন? জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু না গো ভাই না, মার মনের মধ্যে একটা বারোর তর হয় না যে বাঘ আমাকে ধরবে, বরং মার মনের মধ্যে হয় আমার জীবন চলে যায় যাবে, আমার রক্ত ঝরে ঝরবে, আমার যা হয় হবে, যে কোনো মূল্যে বাঘের মুখ থেকে আমি আমার নারী শিরা ধনকে ছিনিয়ে নিব। এমনি ভাবে আল্লাহর যারা ইমানদার, আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা ওলি, নিজের জীবন বাজি রাখবে। মামলা হয় হবে, দামলা হয় হবে, ইজ্জত যাই যাবে, সম্মান যাই যাবে, নিজের যৌবন ইজ্জত যা আছে সব যাবে যাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার যে একটা আপন গোপন পাই, তারা আপন গোপন প্রচেষ্টা আত্মনিয়োগ ত্যাগ করাকেই জিহাদ বলে। দুই হাত তুলে বলেন না কেন? ঠেকতে পারে তুলে বলেন। এটার নাম প্রাণবন্ত প্রচেষ্টা, এটার নাম জিহাদ। একটা একটা করে বলবো, খালি মনোযোগ দেন, মাত্র 2-3 মিনিট সময় লাগবে। জিহাদের তাফসির আমি 1 নম্বরে আপনাদের কাছে করতে যাই। বাংলাদেশের কিছু হুজুরের টুপি, জুব্বা আর পাগড়ি দেখলে মনে হবে ওই ইসলাম লিয়ে এলো। কথা কন না কেন? আমার এই ভাষাটা কি বুঝলেন আপনারা? কথা কন না কেন? বাহে ঠিক কথা বলেন তো, ঠিক? এদিক দেখেন না গো না, এই ইসলাম নিয়ে আসতে রাসূলের কত কষ্ট তাকে একবার চিন্তা করছেন আপনারা? এখনকার ওয়াজ করলে বিরিয়ানি খাওয়া যায়, গরম গরম টাকা পাওয়া যায়, হেলিকপ্টারে ওঠা যায়, বিমানে ওঠা যায়। আর আল্লাহ রাসূল এই কোরআন থেকে কথা বলতে গিয়ে আবু জেহেল নারী ভুরি রাসূলের মাথার উপরে দিয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। জোরে কওয়া লাগবে, কথা কন না কেন? 7 দিন অনাহারে থাকতে হয়েছে। আপন মার জন্মভূমি, জন্মভূমিতে থাকা যায় নাই। রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করা লেগেছে। ও মুসলমান, 1 নয় 2 নয় গো, শিয়াবে আবি তালেবের মধ্যে 3.5 বছর জেল খাটা লাগছে। তুমি খায়া খায় এত বড় যে ভুরি করছো, কয়দিন জেল খাটছো? সত্য কথা তিতে লাগবে, দাঁতের উপর দাঁত দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। ভালো করে শোনেন ও ঘাটাইলবাসী, বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না, বিন্দু পরিমাণ অপরাধ বেলালের ছিল না। রাস্তায় রোডের বদলে বেলাল বাঁচ দেয় নাই, কারু বিবিকে বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলায়া ধর্ষণ করে নাই, আরে ভিজিবির কাট মেরে খায় নাই, বিধবা ভাতার কাট করে দেওয়ার নামে 5000 করে টাকা নাই নাই। কথা কন না কেন? 10 কেজি করে চাল দেওয়ার কথা 7 কেজি করে দিয়ে 3 কেজি ধলতাতে মিল করে দেয় নাই। তিনির ভোট রাতে করে নাই, নিচতলার বালিশ 2 তলায় তুলতে বেলাল 2 লক্ষ করে টাকার ভাউচার দেয় নাই। আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? বেটিং তোরা খান খালি। কোনো অপরাধ বেলালের ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এতটুকু অপরাধের কারণে বেলালের জিহ্বার মধ্যে লোহার হুক ঢুকাইতে ঘোড়ার পিছনে বেঁধে মুরুময় ময়দান বেলালকে তারা করেছিল। ও ঘাটাইলবাসী, সুমাইয়ার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। একজন মহিলাকে উলঙ্গ করে উত্তপ্ত মরুভূমির বালির উপর করে শোয়ে দিয়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিয়ে দেয়। রাসূলের চাচা আমিরে হামজা, সাইয়্যিদার শুহাদা আমিরে হামজার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। উহুদের জমিনে তাকে 70 টুকরা করা হয়। শুধু তাই নয়, রাসূলের চাচা সাইয়্যিদার শুহাদা আমিরে হামজা
চাচার কলিজাটাকে বের করে হিন্দা নামক মহিলা সিবায়া সিবায়া খায়া রাসূলের চাচাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিল। এদিক দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, সেই মানুষটা 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি ওনার ইতকান কিতাবের মধ্যে লেখে রাসূলের চাচার গুপ্ত অঙ্গকে 1 নয় 2 নয় 60 টুকরা করে উহুদের ময়দানে হিন্দা নামক মহিলা ছিটায়ে দিয়েছে। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের চাচা করে নাই। ভালো করে শোনেন প্রাণের ভাইরা আমার, রাসূলের 2টা আপন নাতি ইমাম হাসান আর হুসাইনের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। সিস্টেম করে তারা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিল। আহারে 3 দিনের দুধের বাচ্চা আলী আসগরের বিন্দু পরিমাণ কোনো অপরাধ ছিল না। তীরের আঘাতে কলিজা ইপার ওপার চলে গেল। ঐতিহাসিকগণ লেখেন তীরের সঙ্গে আলী আসগরের কলিজাটা ঝুলতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ, বিন্দু পরিমাণ অপরাধ 4 মাযহাবের 4 জন ইমামের ছিল না। তাদেরকে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। শুধু তাই নয়, রংপুরের জমিনে আহারে আবু সাঈদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। বুলেটের আঘাতে তার কলিজাটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। আহারে ঢাকার মীর মুগ্ধর কোনো অপরাধ ছিল না, তার বুলেটের আঘাতে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। বোঝা গেল প্রাণবন্ত প্রচেষ্টার মাধ্যমে যেই ভূখণ্ডে মুসলমানের রক্ত ঝরে ওই ভূখণ্ডটা আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে। 2 হাত দেখে বলেন ঠিক না বেরিয়ে জোরে বলেন। একজন দাঁড়ায় তাকবীর দেন তো, আমি একটু দেখতে চাই এরকম সাহসী কি আছে দেখেন তো। আল্লাহ এই জন্য মক্কার মানুষ হজ পায় না। দেখছেন এতগুলো লোক সামনে থাকতে পিছন থেকে তাকবীর দেয়, সামনে থেকে একদম দাঁড়ায় তাকবীর দেন দেখি। আলোচনা চলবে না বন্ধু। এই 2 মিনিটের দ্বারা রাসূল সাহাবীরটা বাদ দিলাম, এখন আসেন বর্তমান প্রেক্ষাপট। এটা বলে আমি শেষ করে দেব। জি এদিক দেখেন, এদিক দেখেন, এদিক দেখেন। আমাকে বাংলাদেশে কোন নবী রাসূল আসছে? জোরে কর না কেন? ভয় লাগছে আপনাদের? কোন সাহাবী আসছে? একজন সাহাবী আসার রেজাল্ট পাওয়া যায় ভারতবর্ষে। তাহলে বলেন তো এই ভারতবর্ষ আর বাংলাদেশকে মুসলমান করলো? গট জোরে কর না কেন? কে? একসাথে বলেন। ইতিহাস জানো না? মোল্লা তুমি সিন্নি খাও, মিলাদ জানো না? কথা কও না কেন? ভালো করে শোনেন, অ্যাটেনশন প্লিজ। এদিক দেখেন, আমার একটা কথা কোরআন হাদিসের বাহিরে হবে। স্টেজে উঠবেন, ঘাড়ের উপরে পা দেবেন, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। আমি কোরআন নিয়ে বললাম, টু শব্দ করব না, নির্যাতিত হয়ে বাড়ি চলে দেবো আমি। কিন্তু আমার কথা যদি কোরআন হাদিস মাফিক হয় আর আপনি যদি মুসলমান হন, আপনাকে মেনে নেওয়া লাগবে। জোরে বলেন না কেন? শোনেন, ইতিহাস শোনেন। বাংলাদেশে নবী আসে নাই, রাসূলও আসে নাই, সাহাবী আসে নাই। তাহলে বাংলাদেশের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ কিভাবে মুসলমান হইল? লক্ষ্য করে দেখেন। একটা কথা বলি, এদিক দেখেন, আপনাদের জানা কথা, আমার চেয়ে আপনারা বেশি জানেন, আপনারা আল্লাহর ওলির দরবারের লোক। ভারতের আমাকে বাংলাদেশে মহাস্থান করে আমার যেখানে বাড়ি, শাহ সুলতান মাইসাওয়ার রহমাতুল্লাহ আলাইহি বল্লক শহর থেকে আসলো। প্রাণবন্ত প্রচেষ্টা কি জিনিস এটা বলতেছি শোনেন। লাইন মাফিক ওয়াজ শুনবেন, লাইন ছাড়া যদি কথা শোনেন তাহলে আজকে কোরআনের তাফসীর হবে এখানে, আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল। সাত দোকান দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে খালি মিশাই হই হই রই রই শাহজাদি গেল কই। লাইনটা বোঝেন, লাইন বোঝেন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক দেখেন, প্রাণবন্ত প্রচেষ্টা কি দেখেন। সুলতান সাহেব এসে দ্বাররক্ষীকে বলে, আমাকে একটু নামাজের জায়গা দাও। আমার চেয়ে আপনারা বেশি জানেন। যায় নামাজ বিছায়া দিল। যায় নামাজ চতুর্দিকে বিছে যায়। দ্বাররক্ষী রাজার কাছে গিয়ে বলে, রাজা মশাই কাম তো খাম। বলে কি হইল? এক দরবেশ আসছে নামাজ পড়ার জন্য, জায়গা আছে, আমি জায়গা দিছি, যাই নামাজ বিছাই যে খালি বিছে যাচ্ছে, খালি বিছে যাচ্ছে, খালি বিছে যায়। বিছে যাও বোঝেন আপনারা? রাজা বলে, এত বড় সাহস আমার রাজ্যে দেখি। এদিক দেখেন, রাজা চলে আসছে। বোঝেনি তো, মানুষ যখন চেয়ারে থাকে, মানুষ যখন চেয়ারে থাকে তখন সে গিয়ারিয়ে থাকে। ডানেও দেখে না, বামেও দেখে না,
কিন্তু আল্লাহ পাক ডাক দে বলে মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাত্র 10 মিনিট আপনারা আবেগ বাদ দেন, বিবেকে আসেন, আবেগকে ক্লোজ করে দেন। আবেগ আর বিবেক কি জিনিস? আপনি কারেন্টে হাত দিলে আপনাকে শর্ট করবে, এটার নাম বিবেক। আবেগ কি হচ্ছে? এটা হলো আবেগ। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আবেগটা ক্লোজ করে দেন, আবেগ বাদ দেন। এত ঝামেলা করতেছে আমার এইটা গো, খুব ঝামেলা করলো। এদিক দেখেন, আবেগ ক্লোজ করে দেন, বিবেকে আসেন। রাজার সেদের যায় নামাজ কোনো ব্যাপার হলো? এদিক দেখেন, রাজা যায় নামাজে পা দেয়। ইতিহাস বেত্তাগণ লেখে যায় নামাজে পা দিতে দেরি হয়, রাজাকে কারিং শট করে 15 হাত উপরে তোলে। আরো জোরে কর না কেন? প্রাণবন্ত প্রচেষ্টা কি? সুলতান সাহেব ভালো করে জানতো রাজা সহজ মানুষ না, আমাকে সহজে ছেড়ে দিবে না, আমাকে অনেক কিছু রাজা করতে পারে। সব ভয় উপেক্ষা করে কামালত হাসিল করে গিয়ে যায় নামাজ বিছায়। আজকে ঘাটাইল টাঙ্গাইল আমাকে মতো আমি তো 2 টাকার বক্তা, আমি যতগুলো বক্তা আছে সবগুলোকে এক জায়গা করেন, যায় নামাজ লাগবে না, খালি টিস্যু ফু দিয়ে উড়ে ওই রাস্তার দেওয়া লাগবি। কথা কি আমার বুঝতেছেন না? কথা কইলেন আমি চলে যাবো, আমি এখন কয়ে দিলাম, আমি এখন সিরিয়াস অবস্থায় আছি আমি। তাহলে এই 80,000 2 লাখ 3 লাখ টাকার ওয়াজ শুনে লাভ কি? কথা কয় না কেন? যা জবর যা তা জবর তা, বরং আগেরটাই ভালো ছিল। কথা কর না কেন? ঠিক কিনা? ভালো করে শোনেন। প্রাণবন্ত কি প্রচেষ্টা কারে বলে দেখেন। মহাস্থান দখলে হয়ে গেল। ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের শান্দির রহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে দিল্লি পৌঁছে গেল। আমার সে আপনারা ভালো জানেন, দীর্ঘ পথ পায়ে হেঁটে কাফেলা নিয়ে উনি তার কাফেলাকে বিরতি দিবে, কিন্তু জায়গা নাই, কোথায় দিবে? বাদশার যেখানে উট থাকে, উটের রাস্তা বলের মধ্যে ঢুকে রাখালকে বললেন আমাদেরকে একটু জায়গা দাও। বলতেছে আপনি মাগরিব পর্যন্ত এ জায়গায় থাকতে পারবেন। আল্লাহর ওলির দরবারে যারা আসছেন গো, দিলের কানটা লাগাই দেন। ওয়া জাহিদু ফি সাবিলিহি, ইসলাম দুনিয়াতে কিভাবে আসলো? আপনারা আমরা হলাম খোদাই সুন্নাত মুসলমান, মানে আমার বাপ মুসলমান, আমিও মুসলমান। কিন্তু এই ইসলাম নিয়ে আসছে কত কি করেছে, কত কি হয়েছে, কত প্রাণ গেছে, কত শহীদ হয়েছে, কত রক্ত গেছে, কত জেল আর জুলুম চলেছে। একটা বারও যদি চিন্তা করতেন তাহলে আজকে আবেগ থাকতো না, বিবেকেই চলে আসতো। আর মোটা ভুঁড়ি নিয়ে কখনো রাসূলের মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারতো না। ভালো করে শোনেন, খাজা আজমিরি শান্দির রহমাতুল্লাহ আলাইহি বিরতি করে দিয়ে উনি ওনার কাফেলাকে স্টপ করে দিয়ে রেস্টের ব্যবস্থা করলেন। আসর থেকে নে মাগরিবের সময় বাদশার উটগুলো চলে আসলো। রাখাল বলতেছে দরবেশ সাহেব আপনি এখান থেকে চলে যান, সময় নাই আর, বাদশার উট থাকবে। খাজা আজমিরি শান্দির রহমাতুল্লাহ আলাইহি কাফেলাকে বলল তোমরাও একদম রেডি হয়ে যাও, এখানে থাকা যাবে না, এ জায়গায় বাদশার উট বসে থাকবে। আরো জোরে, আরে মরে না রে আল্লাহর ওলি, কবরে শুইয়া দেশ বিদেশে ঘোরে তারা কায়া বদলাইয়া। ভালো করে ও লাইনে যাচ্ছে আমি, শোনেন, এদিক শোনেন খালি। কাফেলা নিয়ে উঠে চলে গেল, দরবেশের কোনো খবর নাই। ইতিহাসগণ লেখেন রাজার 550 উট 3 দিনই আর ওই জায়গার থেকে দাঁড়ায় না। এদিক দেখেন, আমি তো 2 টাকার হুজুর, সবগুলো হুজুর এক জায়গা করে উট বসে থাকা লাগবে না, বলেন তো খালি একটা রাত কুত্তক বসে থুবি ওটি। কথা না গেলে ভাই আমি চলে যাবো, ভাই আমি চলে যাবো। আমি কথা বলেন না, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা তো কথা বলতেছেন না কি জন্যে?
আবেগ বাদ দেন, বিবেকে আসেন। এই যে 2024-এর মাঝামাঝি সময় দেশে বৃষ্টি নাই, যতগুলো ইমাম, খতিব, পীর, মাশায়েখ, বুজুর্গ, বক্তা যা আছে সব সেই রকম দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি হয়নি। মিছা কথা বললাম আমি? কথা বল না কেন? ভালো করে শোনেন, 3 দিন পর্যন্ত যখন রাজার উটগুলো ওঠে না, উটগুলো খোদাই কাতর হয়ে যায়। যে উটের রাখাল বাদশার কাছে গিয়ে ডাক দেয়, বলে রাজা মশাই এরকম ব্যাপার, দরবেশ আসছিল, আমি তাড়ায় দিয়েছি। যাওয়ার সময় দরবেশ বলে গেছে বাদশার উটে জায়গায় বসে থাকবে খাজা মাইনুদ্দিন চিশতি। আরে খাজা, ও খাজা মাইনুদ্দিন চিশতি, সারা বিশ্ব করছো পাগল, আজমিরে থাকি। 2 টাকার নামের হুজুর নামিয়া, মোটা ভুরির হুজুর না, স্বার্থনেশী হুজুর না। ভালো করে শোনেন, দরবেশকে খোঁজার জন্য রাজা লোক পাঠায় দেয়। 3 দিন পরে বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি শান্দির খবর পায়, ডাক দে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, কি বলে গেলেন উট উঠে না। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ও রাজার লোক যাও, এখন বলো দেখো উট দাঁড়ায় যাবে। রাখাল এসে বলে উঠ উঠো, এক ডাকে 550 উট উঠে দাঁড়ায় যায়। লা ইলাহা মধ্যে ইমামে খেলা চলছে রক্তের ফুয়ারা, তবু জবানি ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা। হাত নামান, এদিক দেখেন। একটু মহব্বত করে, যেহেতু সময় কম হবে আমি সংক্ষেপ করে দিচ্ছি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শান্দির রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াই রইল। বাদশাহ অনুমতি দিল একটু থাকুক, সমস্যা নাই, মারহাবা কোন। প্রাণবন্ত প্রচেষ্টা, বুঝতেছেন সে সময় যে বাদশাহ ছিল কালো জাদুবিদ্যায় পারদর্শী ছিল, মানে একজন লোককে চুটকির মাধ্যমে উড়িয়ে দিবে। এদিক দেখেন, এই ভয় মনে হয় খাজা মাইনুদ্দিন কলিজায় ছিল না। ও ঘাটাইলবাসী, থাকার পরে আসরের নামাজের সময় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শান্দির রহমাতুল্লাহ আলাইহি 12 দিন পরে গোসল করতে নামছে সফর অবস্থা। ওখানে একটা পুকুর ছিল, পুষ্কুনি ছিল, ইতিহাসগণ তার নাম দিয়েছে আনা সাগর। এদিক দেখেন, এই কথাগুলো খালি নেটে সার্চ করে দেখবেন এই কথা এবং ওই কথা খাপের খাপ, মমতাজের বাপ। কাল খালি সকালবেলা মিলাবেন কার হয়েছে ক্ষতি আর কার হয়েছে লাভ। অ্যাটেনশন প্লিজ। খাজা আজমেরি যখন গোসল করার জন্য নামছে, পুরো দিল্লির মানুষ অবজেকশন দিল রাজার কাছে, ওটা আমাদের একদম পবিত্র ভূমি, পবিত্র পুণ্যভূমি, একটা পুকুর বা একদম সাগর। আমরা সারাদিন অন্যায় করি, জুলুম করি, নারী নির্যাতন, নারী ধর্ষণ, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, নানান রকমের কারবার করার পরে সন্ধ্যার আগে যদি আনা সাগরে গোসল করি, আমাদের দেহটা পবিত্র হয়ে যায়। আর ওই পুকুরের মধ্যে মুসলমানের দরবেশ গোসল করে, হইতে পারে না, দরবেশকে বন্দি করে দেন। জোরে গণ। খাজা মাইনুদ্দিনকে ধরা হলো চতুর্দিকে সৈন্য দিয়ে। এদিক দেখেন, বলা হলে এই পুকুরের পানি আর তোমাকে ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, নাড়াও যাবে না। প্রাণবন্ত প্রচেষ্টা কি জিনিস দেখেন। বাড়ি কোথায়, গেছে কোথায়, সাথে কামান নাই, স্ট্যান্ড গান নাই, মেশিন গান নাই, পানির ট্যাঙ্ক নাই, মরিচ পানি নাই, দাঙ্গা বাহিনী নাই, র্যাব নাই, আর্মি নাই, কোবরা নাই, কোত্তা নাই, কিছু নাই। আমাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারু হয়ে যায়, ইয়াতিম বম মানলেও কাজ হবে না, আল্লাহ পাক তাকে সামনে নেবে। খাজা মাইনুদ্দিন চিশতি
আজমিরী শামদুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, রাজা ঠিক আছে আমি আর পানি নাড়বো না, আমি অন্তত একবার আমি ওযু করব, আমাকে ওযুর পানি নেওয়ার হুকুম দেওয়া হোক। বলে ঠিক আছে নাও, তবে শর্ত হলো তোমার আঙ্গুলি যেন পুকুরের মধ্যে না পড়ে। ইতিহাস লেখে খাজা আজমিরী শামদুনি রহমাতুল্লাহ আলাইহি তার মাস্তিনি থেকে একটা মশক বের করলেন, একটা ঘটি বের করে দিলেন। এদিক দেখেন ঘটিটা আনা সাগরের মধ্যে যখন ডুবায়া দিল, পুরো আনা সাগরের পানি খাজা মাইনুদ্দিনের লোটার মধ্যে প্রবেশ হয়ে গেল। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এ আপনাদের আওয়াজে সামিয়ানা এরকম নাড়াচাড়া করবে, এরকম নাড়াচাড়া করবে। আপনারা জাকের মানুষ, দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা সহ ওখানে 2 লক্ষ বিধর্মী দাঁড়ায়া ছিল। এদিক দেখেন, চিন্তা করে এটা মানুষ না জিন? এটা কে রে, কি অবস্থা? আমি তো 2 টাকা দামের হুজুর। এদিক দেখেন এ কাপটা গেল কই গে, খালা দিন কাপ নিয়ে আসেন। আনা সাগরের পানি নেওয়া লাগবে না। এদিক দেখেন এ কাপ, এই যে গিলেস, এই গিলেস এটা চিনেন আপনারা? কথা কন না কেন? আমি তো 2 টাকার বক্তা, 2 টাকার হুজুর। মানুষ ছোট আর খাটো, দামি দামি যত হুজুর আছে সবগুলো বলবেন আনা সাগরের পানির দরকার নাই, খালি আমাকে বাড়ির যে টিউবওয়েল আছে, টিউবওয়েল, এই টিউবওয়েলের 2 চাপের পানি এই গ্লাসের মধ্যে আটিয়ে দেখান। আমার কাছে নিয়ে আসেন তো ওই হুজুরকে, আমি তার হাতে মুড়ি ধমো, বাংলাদেশের ওয়াজ করবো না, ভারত চলে যাবো আমি। আবেগ বাদ দেন, আবেগ বাদ দেন, বিবেকে আসেন। আমাকে ম্যাডাম, সাবেক ম্যাডাম নিয়াত করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আমাকে কে নামায় কে হটায়, ওটা আবেগ ছিল। কিন্তু বাংলাদেশের 22 থেকে 26 বৎসরকার ছাত্র সমাজ যখন একবার ঠেলা মারলো আর একবার যখন হুঙ্কার দিল, রান্না করা পোলা খাবার ভাগ্যে হয় নাই, বিমানের টিকিট পর্যন্ত কাটার ভাগ্যে হলো না, মামু বাড়ি ভারত চলে গেল। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে বলেন না কেন, ঠিক না পারি, জোরে বলেন। দেখবেন এলাকার মধ্যে যেগুলো সুদের ব্যবসা করে, এরা ওই গ্রামের মধ্যে সবচাইতে বড় মুক্তি। এর কেড়ে মাসলার জ্বালায় গ্রামে থাকা যায় না। হ্যাঁ, এদিক দেখেন, ভালো করে দেখেন প্রাণীর ভাইয়েরা আমার, মনোযোগ কষ্ট হয়, মনোযোগ আছে আমার দিকে। আনা সাগরের পানি যখন লোটার মধ্যে ঢোকে, বাদশা সহ 2 লক্ষ বিধর্মী স্টোনের সাইডের কি জিনিস সংক্ষেপ করে দিলাম। ইতিহাস লেখে এই আনা সাগরের পানি 1 লোটার মধ্যে আসার কারণে বাদশা পাগল পারা হয়ে যায়, দরবেশ ভুল হয়ে গেছে, অন্তত কিছু পানি দেন আমরা যেন ব্যবহার করতে পারি। খাজা মঈনুদ্দিন চিশতি লোটা ছেড়ে দেয়, 1 লোটার পানি দিয়ে আনা সাগর ভরপুর হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি, আরে খাজা, ও খাজা মঈনুদ্দিন চিশতি, সারা বিশ্ব করছো পাগল আজমিরে থাকি। এই যে শামীমাবাদ দরবার লাগাইছে আমার হুজুর, এদিক দেখেন, একদিনে, আমার কথা অ্যান্সার করা লাগবে, একদিনে এই দরবার, জোরে কোন, একদিনই এত লোক হচ্ছে জায়গায়, একদিনই এত বড় হয়েছে দরবার। পরিশ্রমটা কি যে করেছে তার কাছে গিয়ে দেখেন। এটার নাম হলো জাহিদু ফি সাবিলিহি, এটার নাম প্রাণবন্ত প্রচেষ্টা, এটার নাম হলি বায়ান। অ্যাটেনশন প্লিজ। খাজা মঈনুদ্দিন যখন লোটা ছেড়ে দেয়,
লোটার পানি দিয়ে আনা সাগর ভরপুর হয়ে যায়। কাল বিলম্ব দেরি করে না, 2 লক্ষ মানুষ একসঙ্গে খাজা সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 3 ঘন্টা ওয়াজ করার পরে 2টা মানুষ ভাড়া করে মুসলমান করে, এটা নেটওয়ার্ক ফাটে ফেলে দেয় যে আজকে আমার হাতে 2টা মানুষ মুসলমান হইল। মিশা কথা বললাম, আমি মিশা কথা বললাম। ওটা আমি আগেই বললাম, সত্য জিনিস যেটা ওটা একটু খারাপ লাগবে, ওটা হজম করবেন কিভাবে? হ্যাঁ, এই সত্য কথাগুলো শোনেন। আমি আগেই বললাম, আবেগ বাদ দেন, বিবেকে আসেন। 2024 সাল বিবেকের সাল, 2024 সাল কোরআনের সাল, 2024 সাল নিজের স্বাধীন মত ব্যক্ত করার সাল। কথা কন না কেন, ঠিক কিনা? জোরে কন না কেন, ঠিক না? জোরে বলেন। বাপ চলাই অটো, কি চলাই বা? অটো পর্যন্ত আপনারা ব্যাটারির গাড়ি, এদিক দেখেন। আর ছেলে কয়েকদিন নেতার পিছে ঘুরছে, কয়েকদিন ঘোরার পরে নেতা তাকে একটা এফজেড দিছে, এফজেড। এদিক দেখেন, কে করে বাজারে এসে বেরেক করে আমাকে চিনো, আমি ভাইয়ের লোক। কথা কন না কেন? এটা কি আপনারা দেখেন নাই নাকি? কথা কন না কেন? কই আজকে আইসো তো, দেখো মেলা খেলা হইবে, আইসো। বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুঝাচ্ছিলাম, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। মারামারি নয়, তলোয়ার চালানো নয়, যুদ্ধ করা নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। বলেন তো শামীমাবাদবাসী, আমি এ জায়গায় গতবার আসছিলাম, আমরা বিদেশ ঘোরা মানুষ, কদম রাখার সাথে সাথে বলতে পারি কি হয় আর না হয়। এদিক দেখেন, এই যে দরবার, এই দরবারের ওসিলায় অনেক মানুষ নামাজি হয়েছে। কথা না বললাম এখন নামে শোনা তোমার। এই দরবারের ওসিলায় আগে মানুষ মুখে দাড়ি ছিল না, মুখে দাড়ি রাখছে। জোরে বলেন না কেন? আগে রোজা রাখতো না, এই দরবারের সংস্পর্শে আসার কারণে রোজা রাখে। আমার বগুড়া থেকে লোক আসছে এই দরবারে দেখার জন্য, যে না ভালো লাগে, কারণ একমাত্র হক দরবারের মতো একটা দরবার এই শামীমাবাদ। এখানে গেলে প্রথমে আগে নামাজের তালিম। বোঝা গেল প্রাণবন্ত প্রচেষ্টায় একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে দেওয়া। শোনেন, আমি এরকম একটা একটা করে বলবো, ফজর হয়ে যাবে, আপনারা শুনবেন, এটা আমি জানি। এটা শুধু এখানে না, সারা বাংলাদেশ। সংক্ষিপ্ত করে দিলাম, যেহেতু আমার পরে আমার বড় ভাই আছে, উনি অনেক দূরের থেকে আসছে, উনি ঘুম জাগা মানুষ। এদিক দেখেন জি, এজন্য খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। ওদের রাসূল নামাজের মধ্যে একবার মুস্কি হাসি দিছে, আর একবার রাগ করেছে, আপনাদের মনে আছে? কথা কন না কেন? বলবো? কথা কন না কেন? বলবো। 2 রাকাত নামাজে কয় সাজদা বাবা? হ্যাঁ, কেউ কয় 4, কেউ কয় 20। কত কত? 20 সেজদা। কয়টা সেজদা? জি, এই 2টা কথা বলবো, তারপর স্টেজ থেকে নামবো। ওদিকে মা বোন বলতেছে, আল্লাহ এ হুজুর আমাদের জন্য কথা কবার চাইছে, একটা কথাও কয় না, এ হুজুর যেন কালকে মরে যায়। মা, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে শুরু, কারণ আপনারাই তো আমাকে গুরু, নাকি বলেন? এদিক দেখেন, ও শামীমাবাদবাসী, কোরআন প্রতিষ্ঠার জন্য এবং ইসলামের জন্য এই পৃথিবীতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। ভালো করে শোনেন, আপনার যেমন সংসারের প্রতি অবদান আছে, নারীদেরও তেমন অবদান আছে। কিন্তু বর্তমানে 1 সন্তানের জননী, কয় সন্তানের জননী? একসাথে 1 সন্তানের জননী। অ্যাটেনশন প্লিজ, যুবকরা অ্যাটেনশন হও। 1 সন্তানের জননী সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরেই মেকআপ শুরু। 1 প্রকারের মেকআপ না, মোটামুটি 48 প্রকারের মেকআপ। এরপরে আশকারা, এরপরে মাসকারা, এই দেখে দেওরা কেড়ে কাম সারা।
না 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 না, ওর কোন জায়গা কি লাগাছে দেওরা তুই দেখলি না? এই 1 ঘন্টা ধরে সাজার পরে মার হাতে থাকে ভ্যানিটি ব্যাগ, আর সন্তানের বয়স 3 বছর। যেরকম কয় বছর? একসাথে বলেন কয় বছর? 3 বছরকার সন্তানের ওজন হয়েছে 11 কেজি। আর 1 ঘন্টা পরে মা মেকআপ কমপ্লিট করার পরে হাতের মধ্যে ভ্যানিটি ব্যাগ নিয়ে সন্তানের কাঁধে দেয় 6 কেজি ওজনের ব্যাগ। তার মানে ছেলের হাতে বইয়ের ব্যাগ আর মায়ের হাতে ভ্যানিটি ব্যাগ। দুইজনে মিলে সকাল 7টায় রওনা দেয় কেজি। জোরে কোন কোথায়? হ্যাঁ, আর স্কুলের নাম কেন কয়? হ্যাঁ কেজি, আবার স্কুল কয়া হবে না তো কেজি। জোরে কোন কই যায়? এগুলো নেটে যাচ্ছে, বুঝছেন? মামলা হ্যাঁ দেবী। কেজি কোথায় যায়? জোরে কোন না কেন কোথায় যায়? আরে 900 ক্লাবে যাই রে বিবি, ডানা কাটা পরি, হ্যানিতি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। ওরে বিবি নাচে পরের সাথে করে স্বামী তালি, বিবি নাচে পরের সাথে করে স্বামী তালি। নিশার তালে মাতাল হয়ে স্বামী দেয় হাততালি, স্বামী দেয় হাততালি। টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই ইমান রাখা দায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। টিকটকের জিল্লা গান, যুবকের অবস্থা একদম অবস্থা। কথা কন না কেন? জোরে কন না কেন? বলতেছে খোলা হাটের বালি সরে সাইমালা টানাইছে রে, আজ দেউলার গায়ে হলুদ রে। যুবকরা কথা কয় না কেন গো? অ্যাটেনশন প্লিজ, এদিক দেখো। এই সন্তানকে বইয়ের ব্যাগ নিয়ে বলেন তো ও জায়গায় কেজিতে কি ছেলে পড়তে যায় না মা পড়তে যায়? কে পড়তে যায়? ভালো করে বিবেক দিয়ে কথা বলেন, বিবেক আবেগ বাদ দেন। পড়তে কে যায়? মায়ে যায়, ঠিক আছে। কে যায়? আমাকে এলাকায় মা যায়, আপনাকে এলাকায় ছেলে যেতে পারে। এদিক দেখেন, যে সুন্দর সাজে গুজে যা হয় তাতে তো মনে হচ্ছে মাই মনে হয় ক্লাস 9-এর ছাত্রী। কথা কয় না কেন? আরো যে বোরকা খালি টাইট, খালি টাইট, খালি টাইট। কথা কয় না কেন? আর ওগুলো কাপড় নয়, মশারির চাইতেও পাতলা, কারেন্ট জাল, কারেন্ট জাল। আল্লাহ পাক বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেপরদাই চলবে না নারী, পর্দার বাহির হবেন না। ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাবেন না। মা মন খারাপ করেন না গো মা, আমি তো আগেই বলছি সত্য জিনিস খারাপ লাগবে তখন দাঁতের ওপর দাঁত দেবেন। কি কথা বল না কেন? এদিক দেখেন, এই যে ছেলের ঘাড়ে বইয়ের ব্যাগ, মায়ের হাতে ভ্যানিটি ব্যাগ। দুইজনই যাওয়ার পরে ওই ঢোকার পরে একটা রুম থাকে, বড় রুম। ওই জায়গার মধ্যে ঢোকার পরে মায়ের হাতে বাক্সের মতো একটা মোবাইল, খালি ঠেলতেছে, খালি ঠেলতেছে। স্বামী হলো প্রবাসী। কি কথা বল না কেন? বিদেশি। তোদের কথা বল না কেন? এদিক দেখেন, স্বামী ফোন দেয় ওই জায়গায় বসে থেকে, হ্যালো। ও পাশ থেকে স্বামী বলে খবর বলো। এ পাশ থেকে বিবি বলতেছে তোমার ছেলের সেই বুদ্ধি বাড়ে। কথা কয় না কেন? সেই কি জোরে বলেন। স্বামী বলে কি হয়েছে? বলে একা একা ফেসবুক চালায়। কথা না বললে ভালো লাগবে কন্ত। জোরে কন না কেন? আবার বলে হ্যালো। স্বামী বলছে খবর বলো। কারণ যারা বিদেশে থাকে দেশের প্রতি আসক্ত থাকে, সবকিছু বিসর্জন দিয়েছে শুধু সন্তান আর নারীর মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মার চোখের পানিগুলোকে মুছে ফেলার জন্য। আহারে বছরের পর বছর বিদেশে গিয়ে প্রবাসীরা তারা প্রবাস জীবন যাপন করে। যখন দেশ থেকে বলে শোনো তোমার ছেলের সেই বুদ্ধি, বলে কি করে? বলে একা একা ভিডিও দেখে। জোরে কন না কেন? কথা ঠিক নেই, জোরে বলে।
বলে প্রাণীর বিবি তোমার চিন্তা করার দরকার নাই, আমি আইফোন 16 প্রো ম্যাক্স তোমার জন্য পেটে দিচ্ছি। কথা কন না কেন? এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার পরে আপনাকে ঢাকা বিভাগে ডিসেম্বর মাসের 13 তারিখে একজন প্রবাসীর 29 কোটি টাকা মেরে মিছে কথা গোলা, জোরে কন না কেন মিছে কথা গোলা।